সিঙ্গেল কাপ আছে। তো মা আজকে এই কাপ সেটটা আমার জন্য নিয়ে আবার বাড়ি থেকে দেওয়া অনেক বড় বড় জিনিস আর আমাদের সামর্থ্য অনুযায়ী কেনা ছোট ছোট জিনিস নিয়েই আমাদের সংসারটা আজকে এত সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি চলে এসেছি তোমাদের সামনে আজকেও একটি নতুন ব্লগ নিয়ে। সো তোমরা কিন্তু দেখতে থাকো পুরোটা। সকালবেলাতে উঠেই জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। জিনিসগুলো বাইরে পড়ে আছে, কালকে তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখানো হয়নি, আর মানে আলমারিতে রাখা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 9:30। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু উঠে এত কাজ ছিল, কালকে সন্ধ্যেবেলা তো তেমন কোনো কাজ করতে পারিনি, তো কালকের কাজগুলো আজকে করতে হলো। আর কাপড় তো প্রচুর জমে গেছে, ওগুলো কাচতে দিলাম। তারপর যে সমস্ত গ্রসারিগুলো এসেছিলো, গ্রসারিগুলো মানে ঠিকঠাক করে তোলা হয়নি, সবই তুললাম। তো প্রচুর গরম, এতটাই গরম হচ্ছে আর এতটাই ঘামছি যে কি বলবো। তো চলো, কি আর করবো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকেও একটু আমার বেরোবার আছে, একটা কাজ আছে, তো যখন যাব তোমাদের সাথে করেই নিয়ে যাব। অ্যাকচুয়াল যেটাই কাজ করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, তো এটাই বা কেন করবো না। তো চলো, আমার তো নেলস যেমন কাজ ছিল তেমনই আছে। আমি কিন্তু কালকে রাতে ভীষণ কনসিয়াসলি ছিলাম যেন কোনোভাবে নেলস মানে খুলে না যায়, যেহেতু কালকে প্রথম দিন ছিল, মানে ডে 1 থেকে যদি নেলসের ওপর বেশি অত্যাচার করি তাহলে তো সেটা ঠিকঠাক থাকবে না। ওই জন্য কাল থেকে সত্যি বলছি আমি অনেকটাই কনসিয়াস ছিলাম। তো ওরা বলে দিয়েছিল যে প্রথম দিনটা যদি একটু কনসিয়াসলি রাখতে পারো বেশ অনেক দিনই টিকবে, আর প্রথম দিন থেকেই যদি মানে কনসিয়াস না হয় তাহলে ভেঙে যাওয়ার প্রবল চান্স। তো যাই হোক, ওটাই চেষ্টা করছি যতদিন রাখা যায়। জানি এই সমস্ত জিনিস বেশি থাকে না, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে টাকাটা ওয়েস্টেজই যাকে বলে, কারণ এটার কোনো উপকারও নেই, লং টাইম লাস্টিংও করে না, জাস্ট একটা শখ। বলে না যে মানুষ শখ মেটাবার জন্য অনেক কিছুই করে, তো সত্যি বলছি এটা হচ্ছে ওয়েস্টেজ অফ মানি। কিন্তু কিছু করার নেই, যেহেতু শখ হয়েছে, একবার তো শখটা পূরণ করি, ওই জন্যই এটা করা। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আমি কিন্তু পুরোটাই আমার ছোটোখাটো সব কিছু শেয়ার করব, সেটা হতে পারে খুব একঘেয়ে। যদিও যারা এই একঘেয়ে আমার জীবনযাত্রা পছন্দ করো তারা যদি ভালোবেসে দেখো, তো চলো সেটাই অনেক। তো চলো স্টার্ট করা যাক। আমার হাতের এইগুলোতে না একটু কাটা কাটা ভাব হয়েছে, ওই জন্য আমি একটু বিটাডিন লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটু জ্বালা জ্বালা করছে, মানে কাটা ছিঁড়া যাকে বলে, যখন এটা এইভাবে রাব করা হয়েছে না তখন একটু ছিঁড়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাই দাঁড়াও, এই যে এই সাইডটা দেখো, এই সাইডটা না একটু ছিঁড়ে গেছে, তো একটু হলেও তো জ্বালা করছে, তাই ভাবছি একটু বিটাডিন লাগিয়ে নিই, তাহলে একটু রিলিফ পাবো। এটা কোনো ম্যাটার না, এটা হয়, ওটা করাতে গেলে, বাট হয়েছে যখন সেটাকে ঠিক করার দায়িত্ব তো আমার। আমি নেলস করাতে গেছি, আমার হাত কেটেছে। এই হাতে কিন্তু কিছু হয়নি, এই হাতে জাস্ট এই আঙুলটাই হয়েছে, বাট আর কিছু তো, আরগুলো তো কিন্তু হয়নি। আমি তখন বলে দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে ঘষো, লেবেল না করলেও হবে, অত লেবেলের দরকার নেই। তো সেই জন্য এই হাতে একটু কমই হচ্ছে। মেয়ে যখন তার সংসার শুরু করার কথা ভাবে তখন বিয়ের আগে তার ঘরে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো লাগে সেগুলোর ইচ্ছা পূরণ করে তার বাবা মা, আর তারপরে পূরণ করে তার হাজব্যান্ড। ইতিভিন্ন শ্বশুরবাড়ির আর কোনো লোকই কোনো মেয়ের শখ ইচ্ছা এগুলোর ওপর ধ্যান ধারণা রাখে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই ইচ্ছাটাই হয়েছে, সেই ইচ্ছাটাই আমার পূরণ হয়েছে, বাট খুব ভালোভাবে। তার জন্য কিন্তু আমার কোনো রিগ্রেট নেই যে না, কারণ আমি এতটাই সবার কাছ থেকে পেয়েছি, মানে এই 3টে মানুষের কাছ থেকে, যে আমার আর কোনো মানে আফসোসের জায়গা নেই। তো আমার সংসারে তোমরা যা যা জিনিস দেখতে পেয়েছো এগুলো সবই আমার বাবা মায়ের উপার্জন করা টাকায়, আর অনেকটা আমার হাজব্যান্ডের টাকায়। আমি নিজে তো ইনকাম করি না, তো আমার শখটা সবটাই আগে আমার বাবা মা পূরণ করতো, এখন পূরণ করছে আমার হাজব্যান্ড। এতে ভিন্ন আমার জীবনে আর কারোর এখনও পর্যন্ত কোনো ভূমিকা নেই, আর ভবিষ্যতেও থাকবে বলে আমার মনে হয় না। আজ সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা। আমাদের বাড়িতে যেদিনই আমার মা আসে তো আমাদের জন্য কিছু না কিছু ব্রেকফাস্ট নিয়ে আসে। তো আজকে নিয়ে এসেছে পরোটা। অ্যাকচুয়াল আমরা দুজন থাকি একদম বাজারের মাঝখানে, কিন্তু আমি কেন জানি না আমাদের এতটাই হেক্টিক সব কিছু থাকে যে আমরা এই সমস্ত কিনে মানে খায়ও না, আর সত্যি বলছি দুজন থাকলে খেতে ইচ্ছেও করে না। তো
তো এখন আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। যখন ড্রেসিং টেবিল কিনতে গিয়েছিলাম, এটা আগেও তোমাদের ব্লগে বলেছি, তখন ওখান থেকে বলেছিল যে এগুলো একটু কেরোসিন আর একটু জল মিশিয়ে মুছবে, তাহলে গ্লেজটা বজায় থাকবে। তো আমি সেটাই ওইরকম মেনটেন করে যাচ্ছি। হোয়াইট ফিনিশিং হওয়ার জন্য মাঝে মাঝে ব্ল্যাক স্পট পড়ে যায়, কেরোসিন দিয়ে মুছলে স্পটটা খুব সুন্দর রিমুভ হয়ে যায়। তো আমার ড্রেসিং টেবিল তো প্রায় ভালো রকমই মেসি থাকে, কারণ আমি সবসময় তো লাইভের জন্য রেডি হচ্ছি, এমনি রেডি হচ্ছি, তো এটা সবসময়ই অগোছালো হয়ে যায়। তো আজকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বিয়েতে দেওয়া মেকআপ বক্স। তারপর চলে এসেছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জুতো অর্ডার করেছিলাম, ওই জুতোটা বড় হয়েছিল, তো ওটার আবার এক্সচেঞ্জ করেছি, এক সাইজ ছোট চলে এসেছে। তো এই দাদাভাই আমাকে এখন এটা দিয়ে দিলেন আর কি। এসে না এতটাই গরম লাগছিল, স্নান ধ্যান সেরে আমি ঠান্ডায় বসেছিলাম। এখন লাঞ্চের সময় হয়ে গেছে, দেখতেই পেলে লাঞ্চে কি কি রয়েছে, একদম সিম্পল মেনু। কি করছো সবাই? আমার তো একদম গরমে গলদঘর্ম অবস্থা। এই জাস্ট স্নান টান করলাম, চা খাবো। যতই গরম হোক চা তো খেতেই হবে। সত্যি কি মারাত্মক গরমটা পড়েছে, আর পারা যাচ্ছে না। এই গরমে না ব্লগ কন্টিনিউ করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ওখানে তো আবহাওয়ার ইয়েতে তো দেখাচ্ছে যে কত 40 বোধহয় টেম্পারেচার, আর ফিলস হচ্ছে লাইক 51 এরকম। মানে 51 মানে ফিল, মানে বুঝতে পারছো, সত্যি 51-এর ফিলটাই হচ্ছে। তো আজকে আমি ভেবেছিলাম একটা মাসাজ নিতে যাব পার্লারে, বাট দুপুর থেকে এডিট করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, আর হয়নি। কালকে ওই দিদি বলছিল যে পার্লার মাসাজটা করিয়ে যাও, কিন্তু কালকে তো হাতে একদমই সময় ছিল না। আর মাসাজে একটা অফার চলছে ভালো, তো অফারটা বোধহয় আজকে এন্ড, বাট আমার তো যাওয়া হলো না। দেখা যাক, আমি বাড়ি যাওয়ার আগে একটা মাসাজ টাসাজ করিয়ে নিতে পারি। আর এখন চা হচ্ছে, চাটা খাই। আর আমাদের তো মানে দেখতেই পাচ্ছ সব ঘর স্মৃতিবিতি হয়ে আছে, প্লিজ এগুলোকে ইগনোর করো। আসলে বুঝতেই পারছি একা মানুষ সব কিছু সবসময় গোছাতে পারি না, তবুও যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন চা না, তোমাদের দাদাভাইকে ডাকে, চলো চা খাবে, খিদে পাচ্ছে বলছিল, তো চলো এসো তাড়াতাড়ি। ওকে তো দেখানো যাবে না, আজকাল ক্যামেরার সামনে এলে বেশি শাই ফিল করছে, কেন জানি না, ওই জন্য আমি দেখানো বন্ধই করে দিয়েছি। ব্যালকনিতে এলে না একটু শান্তি লাগছে। দেখো ব্যালকনির ওয়েদারটা খুব সুন্দর। খুব এতক্ষণ আগে না বিজয় মিছিল বেরিয়েছিল, মানে বারবার দফায় দফায় মিছিল বেরোচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো চাটা তাড়াতাড়ি খাই। কী কী বিস্কিট ফিস্কিট খাবে সব বার করছি। যদি কেউ প্রশ্ন করে শ্বশুরবাড়িতে বরের পরে তোমার কে প্রিয়, আমি বলবো কেউ নেই। কারণ সত্যি বলছি, এই 2 বছরে বরের পরে আমার আর কেউ সেইভাবে প্রিয় হয়ে উঠতে পারিনি। এটা হয়তো আমারই দোষ, বা আমি জানি না কেন। এত গরম করছে না, তাই আমি ভাবছি একটু পাতিলেবুর শরবত বানাই। সবসময় তো কাঁচা জলটা খেতে ভালো লাগে না, একটু শরবত বানালে ভালো লাগবে, ওই জন্য এখন বানিয়ে দিচ্ছি। এই গরমে তো সত্যিই অবস্থা খারাপ, তার মাঝে এই সমস্ত ব্লগ বানাচ্ছি, সব কিছু করছি। এর জন্য যে কতটা এনার্জি প্রয়োজন হয় সবাই জানে। যারা সাকসেস পেয়ে গেছে তাদের জীবনটা একেবারেই আলাদা, যারা স্ট্রাগলিং পিরিয়ডে আছে তাদের জীবনটা একেবারেই আলাদা। শরবত হয়ে গেল, এখন এটা খেয়ে না সত্যি শান্তি। আর এই গরমে না লেবু শরবতটা খেতে খুব ভালো লাগে। হঠাৎ করে আমার লাইভ করতে করতে মনে পড়ে গেল যে লেবুর শরবত খাই। তো একটাই লেবু ছিল, লেবুটা অনেকদিন আগে থেকেই পড়েছিল, তো যাই হোক কাজে লেগে গেল। লেবুটা খুব একটা চট করে নষ্ট হয় না, তাই আজকে মানে এটা করে নিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি, এটাকে খেয়ে নিই তারপর। বাড়িতে ছিল, মানে মা কিনে রেখেছিল। তো আমাদের এখানে তো কাপ সেট কম আছে, মানে সেটের কাপ নেই, এমনি সিঙ্গেল কাপ আছে। তো মা আজকে এই কাপ সেটটা আমার জন্য নিয়ে এসেছে। কি সুন্দর দেখতে দেখো, এর মধ্যে না গ্রিন ইয়ালো এই সমস্ত ফুল আমি রেখেছি, বাট এটা আমার ভীষণ ইউনিক লেগেছে। এই যে দেখো একদম মানে হোয়াইটের মধ্যে হচ্ছে ব্লুর একটা ফুল আছে। তো এটা এই 4টে সেট আছে। তো বাড়িতে তো বিয়েতে অনেক কিছু সেট করা আছে, তারপর আগেও অনেকগুলো কেনা হয়েছিল। এটা বিয়েতে পড়া না, এটা হচ্ছে আগে মা কিনে রেখেছিল, তো মা এটা আমাকে দিয়ে দিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার আমরা কিছুদিন বাদে এই কাপ সেটটাই চা খাবো। আমাদের ব্লগে তো চায়ের একটা আলাদা পার্টি থাকে, তোমরা দেখতে পাও। আমি কোনো না কোনো দিন কিছু না কিছু অন্তত চা সম্বন্ধে শেয়ার করি, তো তার জন্য আমি কাপটা দেখালাম, নাহলে কাপটা দেখাবার মতো আর কিছুই নেই। তো যাই হোক, এটা আমার একটা পছন্দের কাপের সেট হলো আর কি। এটা এখন তো কাপড় গুছিয়ে নিতে হবে, কাপড়ের তো কোনো শেষ নেই। 2টো মানুষ থাকি, এত কাপড় বেরোয়।
আর স্বাভাবিক বেরোনোটা, গরমে তো এই বেলার জামা ওই বেলায় পরা যাচ্ছে না, একদিনের বেশি বেডশিট পাতা যাচ্ছে না, তো স্বাভাবিকভাবেই কাচাকুচির পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর কাপড় কাচতে গেলে এত বেশি গরম লাগে, মানে গোছাতে গেলে এটা আমার খুবই কষ্ট লাগে। আবার কাপড় যদি বিছানার উপর পড়ে থাকে তার থেকেও ডবল গরম লাগে। তো কি করা যাবে, এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ, বলে না যে না ঘাটকা না ঘাড়কা, এই হচ্ছে আমার অবস্থা। তো চলো এখন শরবত টরবত খেয়ে এনার্জি গেইন করেছি, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে যতক্ষণ না আলমারিতে ভরতে পারবো না ততক্ষণ আমার শান্তি নেই। তারপর আমার রাতে ঠিকঠাকভাবে ঘুম হবে। রাতে ঘুমে আমাদের কোনো সমস্যা নেই, রাতে কিন্তু আমাদের ঘর বেশ ভালো রকম ঠান্ডা হয়ে যায়। ওগুলো ফল আছে, ওই ফলগুলো এখনও বাস্কেটে রাখিনি, তো ভাবছি ফলগুলো বার করে রাখি, নইলে প্লাস্টিকের মধ্যে রাখলে নষ্ট তো হয়েই যাবে। এখন ডিনার টাইম। আজকে অনেক দিন পর আমরা ফলুই মাছের তরকারি খাবো। এই সমস্ত জিনিসগুলো আমাদের খাওয়া হয় না বললেই চলে, বাট এগুলো যখন হয় সত্যি বলছি অনেক তৃপ্তি করে ভাত খাই। এই দুদিন হলো অনেক তৃপ্তি করে ভাত খাচ্ছি। তার আগে না আমি নিজে রান্না করছিলাম, তো আমি একদমই তৃপ্তি করে খেতে পারছিলাম না। অ্যাকচুয়ালি নিজে রান্না করলে আমার একদম মানে খেতে ভালো লাগে না, আমি কেন জানি না, আমি এতটাই রুচি হারিয়ে ফেলি নিজে রান্না করলে যে যা হোক করে জাস্ট একটু খেয়ে দিয়ে আমি উঠে যাই। এখন ঘড়িতে কটা বাজছে দেখতেই পাচ্ছ, 12টা বাজে। আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো, এখনও বাসন মাজা চলছে। আর আমি তো ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, আমি টোনার লাগিয়েছি মুখে, তো টোনার মেখে এখন এটা ড্রাই হতে দেওয়ার জন্য ওয়েট করছি। তো আজকে সারাদিন না আমি সেইভাবে ব্লগ কিছুই তেমন শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি এত বেশি গরম পড়েছে, এই গরমে না ঠিকঠাকভাবে শ্যুট করাই যাচ্ছে না, তো ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে। তবু তার মধ্যেই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর ঠান্ডা ঠান্ডা একটু হলেও হাওয়া দিচ্ছে, একটু রিলিফ লাগছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার তো ঘরের প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছুই পারি না। তো যাই হোক, এর মধ্যেই যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থেকো, আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো চলো আজকের মতো টাটা বাই, কাল কিন্তু আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ দিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের কেয়ার করবে, আর অবশ্যই আমার ভিডিও দেখবে। চলো, গুড নাইট।